আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কেন জামাত ইসলামকে ছেড়ে চরমনায় ইসলামী আন্দোলন করি, গল্পটা আপনাদের সাথে আজ শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তিনি এই বক্তব্য দিতেছেন, আপনারা বক্তব্যটা শোনেন, তাহলে বুঝতে পারবেন। যা আল হক ওয়া জাহাকাল বাতিল বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই বিষয়ে সকলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো পরিশেষে আমি একটা প্রশ্নের জবাব দেব, যেটা অনেকেই করেছেন। একটা বলতে একটা প্রশ্নের একটা উত্তরে দুটা প্রশ্নের জবাব দেব। একটা হচ্ছে, ভাই আপনি কি চরমোনাই করেন? যদি না করেন তাহলে চরমোনাইয়ের প্রশংসা কেন করেন? আর আপনি জামাতের বিরোধিতা কেন করেন? দুইটা প্রশ্ন। একটা, চরমোনাই না করলে কেন চরমোনাই গুণগান গাই, আর হচ্ছে জামাতের বিরোধিতা কেন করি। দুটার প্রশ্নের উত্তর আমি একসাথে দিব। তো আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনারা জাস্ট খেয়াল করে শুনবেন। দেখেন, আমি জামাতের বিরোধিতা কই করলাম? আমি তো করেছি জামাতে ইসলামের বিরোধী। এখন বলতে পারবো জামাতে ইসলাম আবার জামাত, মানে বুঝলাম না। দেখেন, জামাত একটি রাজনৈতিক দল, জামাত একটি সংগঠনের নাম। হ্যাঁ, তো এটাকে আমি সর্বোচ্চ মানে সাপোর্ট করি, কারণ আমার নিজের রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে, মানে বিশেষ করে বলতে গেলে ছাত্র সংগঠন, আমার লাইফে ছাত্র সংগঠন আমি শুরু করি ছাত্র শিবির দিয়ে। এখন তো অনেকে শুনলে অবাক হইবেন, মানে শুনে তো অবাক হয়ে যাবেন, কিরে কি কয় মালটা, ছাত্র শিবির করছে। আমি যখন কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম, যখন ক্লাসে আমি ক্লাস 9-এ পড়ি, মেবি আমার মনে আছে 2015 সালে। তো তখনকে আমি কুমিল্লা ক্যান্টনমেন্টের, যাই হোক, আমি জামাত শিবিরে যে কোনো মাধ্যমে হোক যোগদান করি। তো প্রাথমিকভাবে আমার খুব ভালো লাগছিল, এবং যদিও করা অনেক হার্ড, ওদের নিয়ম নীতি, যে ফর্ম পূরণ করা প্রতিদিন, এরপরে প্রতি সপ্তাহে মিটিং হতো। তো মোটামুটি কন্টিনিউ করতাম, ভালো লাগতো। যেহেতু আলিয়া মাদ্রাসায় পড়ি এবং ফ্রি ছিলাম, যখন ডাক দিত ওই মাদ্রাসাতেই সবকিছু হতো। এরপরে মোটামুটি অনেক সময় আমি পার করেছি এই তাদের সাথে, এবং অনেক প্রোগ্রামে গিয়েছি। তো একটা সময় যখন দেখলাম যে না, আসলে ওদের বিভিন্ন কিছু কারণ বা কিছু কালচার আমার সাথে মিলতেছে না, বা আমার ভালো লাগতেছে না, যেন আমি এখান থেকে চলে আসি বা আলাদা হয়ে যাই। না মিলানোর কারণ আছে অবশ্যই। দেখেন, আমি ছোটবেলা থেকে কই মাদ্রাসায় পড়াশোনা করছি। আমার লেখাপড়ায় কই মাদ্রাসা নুরানি থেকে শুরু। হ্যাঁ, যদিও স্কুলে 1-2 পর্যন্ত পড়ছি, এরপরে নুরানি থেকে আমি হেফজখানায় গেছি। তো আমরা ছোটবেলা থেকে নুরানিতে সালাম শিখছি, আমরা ছোটবেলা থেকে ডিলারগুলো ব্যবহার শিখছি, ডান পকেটে মেসওয়াক রাখা শিখছি, টিস্যু রাখা শিখছি। তো আসলে এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো যখন দেখলাম কারোর মধ্যে নাই, হ্যাঁ, টাকনুর নিচে কাপড় পরা, প্যান্ট পরা, আপনারা একটু মাইন্ড করবেন না, যেটা রিয়েল আমি সেটা বলতেছি। এখানে মানে আমি বিরোধিতা করতেছি না, বা মিথ্যা কোনো কিছু বলার প্রশ্নই আসে না। আমি একজন রাফিদ, আমাকে যারা কাছ থেকে চেনেন তারা জানেন, আমি সোজামুখে সত্য কথা বলে দিই, এটা আমার একটা দুর্বলতা। আর আমি মিথ্যা বানাইয়া একটা মানুষকে হ্যাক করা, বা কোনো ব্যক্তিকে আঘাত দেওয়া, বা কোনো দলকে আঘাত দেওয়া, এটা আমার পক্ষে সম্ভব না। আমি এগুলো করি না, যা বলি রিয়েল বলি। হ্যাঁ, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সেটা আপনারা বলবেন, আমি যদি দেখি যে না আসলে আমার ভুল হয়েছে, আমি সেটা ক্ষমা চেয়ে নিব। ঢিলাকুলুফের প্রতি যখন দেখলাম যে তারা দুর্বল, ছোট ছোট সুন্নাতের প্রতি তারা অনেক দুর্বল, এটা আসলে তাদের দুর্বলতা বলবো না, কারণ স্কুল কলেজ থেকে উঠে আসছে ছাত্র শিবির কারা আসলে? ওরা কি কই মাসা থেকে উঠে আসছে? ওরা কি ছোটবেলা থেকে কি মানে দিনী মার্কাজ থেকে উঠে আসছে? ছাত্র শিবির করে কারা? যারা কলেজ, ভার্সিটি, স্কুল, ইউনিভার্সিটির, হ্যাঁ, যারা জেনারেল শিক্ষিত, এই ছেলেগুলো ছাত্র শিবিরে যোগ দিয়ে তারা ইসলাম চর্চা করে টুকটাক। তো তাদের অনেক কিছু গ্যাপ থাকবে, এটা স্বাভাবিক। আমরা কৈমাসা পড়েছি, কৈমাসার ছেলেরা ল্যান্ডাকাল থেকে এই যে বিষয়গুলো জানে, দেখা যায় অন্যান্য সেক্টরের আলেমরা পর্যন্ত সেই বিষয়গুলো জানে না। অবশ্যই এটা বলতে বাধ্য। একটা এই নুরানির ছাত্র, একটা হেফজ বিভাগের নাজারের ছাত্র যেভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে, আলিয়া মাদ্রাসার বলেন বা অন্যান্য অনেক আলেম আছে, ওনারা তো আলেম হয়ে গেছে, কিন্তু কোরআন ওভাবে ইবাদত করতে পারবে না, তেলাওয়াত শুদ্ধ তা ওই নুরানি ছাত্রের কাছেও ফেল যাবে, এটা আপনারা সবাই জানেন।
তো পরবর্তীতে যে কোনো কারণে হোক আমি ওই ছাত্র শিবির থেকে চলে আসি, কিন্তু আমি কখনো এ পর্যন্ত ছাত্র শিবির বিরুদ্ধে কথা বলি নাই। বলছি কিনা আমি জানি না, কারণ মেধাবীদের সংগঠন ইসলামী ছাত্র শিবির, কারণ এই একটা সংগঠন যেখানে ছাত্রদেরকে মানে খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং খুব সম্মান দেওয়া হয় এবং তাদের মেধাকে মূল্যায়ন করা হয়। এইমাত্র একটা বাংলাদেশে একটা সংগঠন আছে। এছাড়া অন্যান্য সংগঠন আছে ওখানে, যেমন আমি ছাত্র আন্দোলন করেছি, অনেক ছাত্র ইসলাম আন্দোলনে অনেক ভাইয়ের এখন আমার পুরো রাগান্বিত হয়ে যাবেন, কিরে মালদাতে আমি মনে করছিলাম, এখন যদি এতে আমগো বিরুদ্ধে কথা বলে না, আমি বিরুদ্ধে কথা বলবো না। আমি 3 বছর মতো হবে আমি ইসলামী ছাত্র আন্দোলন করেছি। আমি সেখানে দেখেছি মেধাবীদের কোনো মূল্য নাই। বর্তমান আছে কিনা সেটাও জানি না, অনেকে দেখি পোস্ট করে, এখনো সেম অবস্থা। এখানে মূল্যায়ন কাদেরকে? বেশিরভাগ মূর্খদেরকে, যারা এই রেগুলার সময় দিতে পারে, যারা খাটতে পারে, যারা সংগঠনের পিছনে দৌড়াতে পারে, যারা অর্থ ব্যয় করতে পারে, তাদের মূল্যায়ন সে যেই হোক। মূর্খরা বক্তব্য দেয়, আলেমরা বসে বসে বক্তব্য শুনে। মূর্খরা নেতৃত্ব দেয়, আলেম। এটা ভাই আমার এলাকা তো আমি দেখি, অনেক আলেমরা এই সংগঠন থাকার কথা, এই সংগঠনের মূল দায়িত্বে আলেমরা থাকার কথা, সেই জায়গার মধ্যে আলেমরা সদস্য আর অন্যান্য ব্যক্তিরা পরিচালনা করতেছে, তারবিয়ত দিচ্ছে। তার যোগ্যতা কি? তার যোগ্যতা সে পুরাতন সদস্য, বা সে অধিক সময় দেয়, বা সে অনেক টাকা ব্যয় করে, বা যে কোনো ইয়া হোক। তো মেধাবীদেরকে এখানে এত একটা গুরুত্ব দেওয়া হয় না, যতদিন না পর্যন্ত একটা সংগঠন ছাত্রদেরকে গুরুত্ব না দেবে, ততদিন পর্যন্ত ওই সংগঠন কখনো কাঠামোটা তৈরি করতে পারবে না, ভিত্তিটা মজবুত করতে পারবে না। জামাত ইসলাম যে আজকে বলতে জামাত ইসলাম, বা আমি জামাত বলি, ওদের মূল শক্তিটাই হচ্ছে ছাত্র শিবির। এটা আপনারা মানেন না মানেন, আমি যদি ওই দলের না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি, জামাতের মূল শক্তিটাই হচ্ছে ছাত্র শিবির। ছাত্র শিবির ছাড়া ওই যে সিঙ্গারার ভিতরে আলু যদি না থাকে, সিঙ্গারার কোনো মূল্য নাই। তো জামাত শিবির হচ্ছে ওই যে সিঙ্গারার ভিতরে আলুটা, ওটা হচ্ছে ছাত্র শিবির, আর উপরে ঠুসকাটা হচ্ছে জামাত। সোজা কথা, এক কথা বললে, আচ্ছা জামাত শিবির যদি ছাত্র শিবির যদি বন্ধ করে দেয়, কার্যক্রম যদি পুরো সংগঠন থেকে আলাদা হয়ে যায়, জামাতের কোনো মূল্য নেই, ভ্যালুই নেই বলতে গেলে। কিন্তু আর অন্যান্য সংগঠনে জামাত তারা যেভাবে ছাত্র শিবিরকে মূল্যায়ন করে, অন্যান্য সংগঠন কিন্তু সেভাবে করতে আমি আজ পর্যন্ত দেখি নাই। যেমন বিএনপি ধরেন, আওয়ামী লীগ ধরেন, ওটা তো আমি জানি না, বাট ছাত্র আন্দোলন আমি করে আসছি, আমি জানি। তো এখন প্রশ্ন আসতে পারে যে আপনি আমার ছাত্র আন্দোলন করছেন, এটা আবার ছাড়লেন কেন? ছাত্র শিবির তো বললাম কেন ছাড়লাম, খুঁটিনাটি মোটামুটি অনেক কিছু আমার কাছে ভালো লাগছে, তাদের কার্যক্রম ভালো লাগছে, তাদের তাদের যে ভিত্তি, একজন সদস্য হলে বা একজনকে ওখানে প্রবেশ করলে ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমরা তো কই মাসে পড়ছি, মনে করেন যে গাত্তারা, আমি সিস্টেমে বের হয়ে গেছি, আমার কাছে ভালো লাগে না, বলছি যে ভাই আমার কাছে এই বিষয়গুলো ভালো লাগে নাই, আমার কেন যেন এখানে থাকতে মন চাচ্ছে না। তখন আমার বড় ভাই, এখন ওদের সাথে অনেক কথা হয়, যথেষ্ট ভালো ভদ্র, এখনো মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে কুমিল্লা গেলে দেখা হয়, খুব ইয়া করে যে আমি একটা সময় ওদেরকে ফেরা চলে আসছি, ওরকম তোর ভাব ধরে থাকবো, ওই যে আমাদের ইসলামী আন্দোলনের মতন ওই ধরনের লোক কিন্তু তারা না। যদিও এখন ছাত্র শিবির বা জামাত ইসলামের মধ্যে এমন লোক ঢুকে গেছে যারা বেয়াদব, আগে এটা ছিল না। আগে জামাত শিবিরের পোলাপাইন খুব নরম ছিল, এখনকার পোলাপাইন গুলো খুব বেয়াদব। আমি জানি না এখন, আমি জানি যে জামাত শিবির এই একটা ভার্সিটির সব ছাত্রদেরকে দাওয়াত দেয় না, বাছাই করে করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ব্রিলিয়ান্ট যে ছাত্রগুলো, এদেরকে ওরা ইনভাইট করে। ওরা কিন্তু যা তা পোলাপাইন ঢুকায় না, স্কুলের মধ্যে তারা বাছাই করে ট্যালেন্টেড পোলাপাইন গুলো তারা টার্গেট করে। আর আমাদের উন্নয়ন সংগঠনে একারে ক্লাস 1, 2, 3 পোলাপাইন পর্যন্ত সব সদস্য বানাতেন। আল্লাহর রাস্তা নামা দিছি, আল্লাহর দিন তোমরা কায়েম করে নিবা, এটা আমাদের খাসিয়ত। কিন্তু তাদের খাসিয়ত হচ্ছে এই মেধাবীদেরকে খুঁজে বের করে। এই জন্য তাদের ভিত্তিটা মজবুত, ছাত্র সংগঠন তো একটা সংগঠনের ফাউন্ডেশন, ভিত্তি, এটা মজবুত। তো যে কোনো কারণ হোক আমি চলে আসছে, কিন্তু তাই বলে এটা না যে আমি ছাত্র শিবিরের বিরোধিতা আজ পর্যন্ত আমি করছি, কখনো করি নাই। তো জামাতে ইসলামটা যখন বলে, জামাত তো বললাম জামাত একটা রাজনীতি সংগঠন, একটা প্রতিষ্ঠানের নাম, সংগঠনের নাম, কিন্তু যখন ইসলামটা বলে তখন আমার মেজাজটা গরম হয়ে যায়। কেন গরম হয়ে যায় দেখেন, আমার মেজাজটা গরম হবে, এটা আমার ব্যক্তিগত মতামত আমি দিচ্ছি, বাট আপনারা আমাকে গালি দিবেন না প্লিজ। গালি দিয়ে আপনার নিজের গুনার বোঝাটা ভারী করেন না।
প্লিজ এই যে আমাদের এটার মধ্যে একটা খাসিয়ত যে আমি একটা দল করি, দলকে নিয়ে কেউ একটা কথা বললেই তার 14 গোষ্ঠী না ছুরি, এটা কি? তাহলে আপনি বলেন যে আপনি কোন ভালো, আপনি ভালো দলে থাকলে আপনি ভালো ব্যক্তি থাকতেন, নিশ্চয় আপনি খারাপ দল আছেন যে বিধায় আপনার দলের কথা, দলের নাম শুনলেই আপনার মানে মুখ দিয়ে গালি চলে আসে। তাহলে গালিটা কি শিখাইল? আপনার দলের বিষয়কে কথা বললে আপনার রক্ত টকবক হয়ে যায়। কই আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কথা বলে যে এরকম টকবক আপনার রক্ত করে না? কই আমার ইসলামকে নিয়ে যখন নাস্তিকরা কথা বলে তখন তো আপনার রক্ত এরকম টকবক করে না? হ্যাঁ, ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে ধ্বংস করতেছে, ইসরায়েল যেভাবে ধ্বংস করতেছে মুসলিমদেরকে, ভারতে যেভাবে মুসলমানদেরকে ধ্বংস করতেছে, আপনার রক্ত তখন টকবক করে না? আপনি তখন তাদেরকে গালি দেন না, কিন্তু তখন গালি দেন যখন আপনার দলকে নিয়ে, আপনার দলের ব্যক্তিদেরকে নিয়ে অন্যান্য দলের সদস্য একটা বাজে মন্তব্য করছে, এবার তার 14 গোষ্ঠী ফাড়ায় ফেলা। ভাইরে ভাই, আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমান এত সবল রে ভাই, মানে আমরা সংগঠনটাকে ধর্ম হিসেবে নিয়ে নিছি। ওই যে আওয়ামী লীগের মতো কবরে জিজ্ঞাসা করবো যে তোমার মার রব্বুকা, তোমার রবকে, তখন আমার রব শেখ মুজিবুর রহমান, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। মানে তাদের অবস্থাটা এমন, অনেকে তো বক্তব্য বলছে যে আমার কবরে আমি কিছু চাই না, বিএনপির কি যেন বললো কদিন আগে, তো একজন বিএনপির আরেক মক্কেলে বলছে, এর আগে আমলে তারা বলে গেছে। হ্যাঁ, তাদের ধর্ম হচ্ছে গিয়া জয় বাংলা, তাদের এই নবী হয়েছে গিয়া তাদের ওই যে হাসিনা, তাদের কালিমা হয়েছে গিয়া কি বলো জয় বাংলা, জয় বাংলা। তো এই টাইপের হচ্ছে আমাদের অবস্থা। তো আমাদের ইসলামী সংগঠনগুলো এমন, চরমনায় যারা করে মামুনুল সাহেব গালি দেয় না, মামুনুল সাহেবরা যারা সাপোর্ট করে তারা চরমনায় গালি দেয় না, আবার এই দুই পক্ষ আবার হেফাজতের গালি দেয় না, হেফাজত আবার এটার গালি দেয় না, জমিয়ত কি খেলাফতের গালি দেয় না। দেখেন ঘুরে ঘেরা কিন্তু আমরাই কিন্তু গালিগালাজ করতেছি একজন আরেকজনের, সব কইমাসে বলা হয়। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, বর্তমানে বাংলাদেশের মধ্যে মূর্খতার লেভেলে থাকে সবচেয়ে বেশি কইমাসে বলা হয়। সবাই কিন্তু আমার এই কথাটা মানে গায়ে নেবেন না, কইমাসে সবাই মূর্খ সেটা না। আমাদের কইমাসের মধ্যে যে পোলাবান গুলো বর্তমানে মানে বের হয়, ওরা আগামাতা বোঝে না, ঢালাও ভাবে মামুনুল সাহেবকে হাতে রেখা বাকি সবই বিরুদ্ধে কথা বলে, হেফাজতের হাতে রেখা বাকি সব বিরুদ্ধে কথা বলে, ওই কি বলে এটাকে চরমনের হাতে রেখে বাকি সব বিরুদ্ধে কথা বলে এটা কেউ অস্বীকার করতে পারবেন না, বলে সিস্টেমে বলে ফেলে। মামুনুল সাহেব যখন কি বলে এটাকে সোনারগাঁওতে যখন আটক হয়, যখন ওনাকে জেলে নেয়, তখন ছাত্র আন্দোলনের বড় বড় নেতারা পোস্ট করে নাই, পরে পোস্ট ডিলিট করে দিছে। তাহলে বড় লেভেলে থাইকেও তারা পোস্ট করছে, মামুনুল সাহেবের বিরুদ্ধে কথা বলছে। তো মামুনুল সাহেবের লোকেরা কি এই নায়েব আমির সাহেব, চরমনের বর্তমান পীর রেজাউল করিম সাহেবকে নিয়ে কথা বলে না? অবশ্যই বলে, যদিও পরবর্তী অনেক আবার এগুলো সরাই ফেলে বলে। দেখেন আমরা একই ঘটনার লোক, কইমাসা থেকে বেরোইছি, আমরা দল করি বিদায়, আমি যে দল করি এই দলই সবচেয়ে সেরা, বাকি সব জাহান্নামী। তো এই একটা অবস্থা আমাদের বাংলাদেশের মধ্যে। আমি সবসময় একটা কথা বলি আমার পরিচিতদেরকে, যে বর্তমান রাজনীতি হচ্ছে এমন যে তুমি যদি কোনো দলে যুক্ত হও, তোমার দলের আমি তোমাকে 2টা চশমা দিবে, তোমার দলের আমি তোমাকে 2টা চশমা দিবে, একটা হচ্ছে এরকম সাদা গ্লাস আর হচ্ছে কালো গ্লাস। তো বলবো যে বাবা তুমি সাদা গ্লাসটা তখন পরবা যখন তুমি আমাদের আন্ডারে আসবা বা আমাদের আন্ডারে থাকবা, আর তুমি কালো গ্লাসটা তখন পরবা যখন তুমি আমাদের আন্ডার থেকে বাইরে আলো বাতাস খাবা। তো আমাদের বিষয়টা হচ্ছে এমন, যখন আমরা আমাদের দলের মধ্যে থাকি তখন আমাদের দলটাকে সাদা দেখা যায়, আর মানে তখন সবকিছু আমি তো দলের আন্ডারে আছি তখন কিন্তু সব সাদা দেখা যায়। মানে আমি দলের মজলিসে আছি তখন সব সাদা, আমির সাহেব সাদা, নায়েব আমির সাহেব সাদা, আমাদের দলের সাধারণ সম্পাদক সাদা, পরিচালক সাদা, সদস্য সাদা, মুরিদ সাদা, আমাদের এই এলাকার সাংগঠনিক সম্পাদক সব সাদা। যখন দলের মজলিস থেকে বাইরে গেলাম তখন আমির সাহেব বলছে কালো চশমা পরো, তখন কালো চশমা লাগে না। ওমা কিরে, আমার মায় কালা, আমার বাপে কালা, আমার বন্ধু কালা, আমার হুজুরে কালা, আমার ওস্তাদ কালা, আল্লামা কালা, সব কালা। এই হচ্ছে অবস্থা। আমাদের বর্তমানে বাংলাদেশের রাজনীতি হচ্ছে এমন যে আমার দলটা ভালো বাকি সব দল খারাপ, আমার দলটা একমাত্র জাহান্নামী, আমার দলটা একমাত্র জান্নাতি বাকি সব দল জাহান্নামী। তো যার কারণে ইসলামী ছাত্র আন্দোলন অনেক কারণে আমার করা হয়নি। এটা আমার একটা পছন্দের দল, একটা আদর্শ দল। অনেকে আমাকে বলে যে ভাই আমি দল ছাত্র সংগঠন করতে চাচ্ছি, আমাকে পরামর্শ দেন, আপনার অভিজ্ঞ মানুষ। তখন আমি তাকে 2টা অপশন দিই।
যে তুমি কি ধরনের ছাত্র সংগঠন চাচ্ছ, নিজেকে কি তৈরি করতে চাও, ক্রিয়েটিভিটি কাজে লাগাতে চাও, নিজের মেধা বিকাশ করতে চাও, নিজেকে মানে পাওয়ারফুল করতে চাও, দুনিয়াবি মুখী হয়ে দুনিয়াতে আলো ছড়াতে চাও, তাহলে তুমি ছাত্র শিবির করো। নিজের ব্রেনটা কাজে লাগাতে পারবা, নিজের মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে কাজে লাগাতে পারবা, নিজেকে মানে এক্সিলেন্ট হিসেবে একজন মানে এক্সিলেন্ট একজন স্টুডেন্ট হিসাবে বা একজন পাওয়ারফুল একজন ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারবা। আর তুমি যদি দুনিয়ামুখী না হয় আখিরাতমুখী হও বা ইসলামের জন্য কাজ করতে চাও, আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনের পথে হাঁটতে চাও, ওই ধরনের সংগঠন চাইলে তুমি ছাত্র আন্দোলন যাও। আমি কিন্তু দুটো অপশন দিই ভাই, আমি দুটাকে দুইভাবে দেখি, কিন্তু দুটাকে ভালোভাবে দেখি, এটা দেখতে হবে। তো এখন আপনাদেরকে তো বললাম যে আসলে আমি জামাত বিরোধী না, আমি জামাত ইসলামী বিরোধী। তারা বোরকার অবমাননা করে না, তারা এই ইসলামের কি অবমাননা করে না ভাই, তারা তাদের মুনাফিকি শেষ আছে ভাই। জামাতের নিয়ে কথা বললে তো ভাই, মানে জামাত ইসলামের কথা বললে তো ভাই হাজার হাজার প্রমাণ আছে, তাদের কোনো রেসালা আছে। এই যে তাদের কর্মীরা বর্তমানে আমার সাথে গত কয়েকদিনের মধ্যে মানে অনেকজনই, সবগুলো আইডিতে ঢুকলাম, একটার মুখে দাঁড়িয়ে নেই, সবগুলো ফাঁসে, একটারও মানে চেহারা স্বরূপ ঠিক নেই, হ্যাঁ, একটারও প্রোফাইল ঠিক নেই। প্রোফাইলের মধ্যে একজন ইসলামিক ব্যক্তি হিসাবে প্রোফাইলে ঢুকলে বোঝা যায়। একটা যদি ঠিক মতো গলা টাপ দিয়ে ধরে যদি সূরা ফাতিহা মানে বলতে বলি, একটাও ঠিক মতো সূরা ফাতিহা বলতে পারবে না। জানাজার নামাজ, বাপ মারা গেলে নামাজ পড়তে পারবে না, দাড়ি নেই। মা মারা গেলে জানা দিতে পারবে না, মুখে দাড়ি নেই। ইমামতি করতে পারবে না, হ্যাঁ, মুখে দাড়ি নেই বা তেলাওয়াত শুদ্ধ নাই, হ্যাঁ। এরপরে হেতার এই দিকে খবর নাই, হেতার খবর চরমনায় নিয়ে, হের খবর এর দলে রেখে খারাপ করলো, এইগুলা নিয়ে আছে। ইভিন কি জামাত ইসলাম এই দলটা, আপনারা জানেন এই দলের মধ্যে যে আলেমগুলো আছে, যে ব্যক্তিগুলো আছে, ইসলামকে কিভাবে বিকৃত করতেছে, মানুষের কাছে হাস্যোজ্জ্বল ভাবে ইসলামটাকে উপস্থাপন করতেছে, ইসলামকে মানে দিনে দিনে ধ্বংস করতেছে। এই রাজনীতি নিয়ে ভাই আমি আলোচনা করলে অনেক কথা বলা যায়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক আমার এখন গালিগালাজ করবেন, আমি জানি। ছাত্র শিবির বলেন বা জামাতের ভাইরা অনেক ভাইরা মানে গালাগালি করবেন, হু দাদি ফাও, আপনি গালাগালি করবেন, মানে আমার তো কোনো কিছু হবে না, বরঞ্চ আপনার গুনার পাল্লা ভারী হবে, আপনার মানে দিল মন খারাপ হবে। ভাই দল করেন দলের জায়গায়, আপনি আপনার দল করেন আমার দল, আপনার দলকে নিয়ে আমি কথা বলছি, আপনার সমস্যা কি? আপনি এটা নিয়ে তো একজন মুসলমান মানুষ হিসাবে, একজন ব্যক্তিত্ব হিসাবে তো এটা নিয়ে আপনি গালাগালি করার প্রয়োজন নাই। আমার যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে ভুলটা ধরাই দেন, যে তুমি এটা বলছো ভাই, এটা এভাবে না এভাবে। আল্লাহ রাসূলদের জীবনী পড়েন নাই, সাহাবাদের জীবনী পড়েন নাই, তবে তাবেঈনদের জীবনী পড়েন নাই। হেরা কি আপনারা আমার মতো কি গালাগালি করতো? হেরা কি আপনার মতো ফেসবুকে গিয়ে এভাবে কমেন্ট করতো? আমার মা তুলে বাপ তুলে গালি দেয়, আমার জন্ম নিয়ে অনেক কথা বলে। ভাই হেতে বলে কি চরমনাই করে, হেতে বলে কি জামাত শিবির করে, হেতে বলে কি মানে জামাতে ইসলামী করে। আশ্চর্য হয়ে যায় ভাই, কি এক দুনিয়াতে বসবাস করতেছি। আমি ভিডিও দিছি চরমনাইয়ের, হ্যাঁ, দাওয়াত দিছি মানুষকে যে এই হক্কানি পীর খুঁজলে দেখবেন চরমনাই বেশ। ভাই কেউ দেখাতে পারবেন বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং যেই খানকাতে গেলে মানুষের দিল পরিবর্তন হয়, যেই খানকাতে গেলে মানুষ সঠিক পথ পায়, যে খানকাতে গেলে মানুষ দিনের পথ খুঁজে পায়, খারাপ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই চরমনাইতে গিয়ে খারাপ থেকে ভালো হয়ে গেছে, এরকম অনেক নজির আছে। আপনারা কেউ দেখাতে পারবেন যে চরমনাই থেকে ভালো বেস্ট বাংলাদেশে কোনো খানকা আছে, কোনো পীর আছে? আমি 2013-12 দিকে একবার গিয়েছিলাম, আমার লাইফের অনেক পরিবর্তন আসছে এই তাবলিগ এবং এই চরমনাই থেকে। যদি এখন আমি তাবলিগে যাই না, কারণ তাবলিগ তো এখন আবার 2 ভাগ হয়ে গেছে গা। চরমনাইতে গিয়ে আমার অনেক পরিবর্তন আসছে। আমি মাঝখান দিয়ে মোটামুটি ইসলাম থেকে অনেকটা সরে গিয়েছিলাম। পরবর্তীতে আমাকে যে কোনো মাধ্যমিক আমি চরমনাই যখন যাই, টানা 3 বছর যাই, আমি সেখানে গিয়ে যা দেখেছি এগুলো তো মানে বলে শেষ করা যাবে না। চরমনাইকে আমি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তাদের যেই মানে সিলসিলা, যেই তাদের যে মানে যে মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ যে সিলসিলা, তার বাবা না দাদা মরহুম এই ইসহাক রহমতুল্লাহ, তো ওনাদের যে সিলসিলা, যে নবীওয়ালাদের যে কাজ, হ্যাঁ, সাহাবাদের যে কাজ, তারা এই কাজগুলো এখন করে যাচ্ছে, হাজার হাজার মানুষকে দিনের পথ দেখাচ্ছে। তাদের একটা পিঠ এটা, আর একটা পিঠ বর্তমান তার রাজনীতির সাথে
জড়িত, তাদের দুটা পিঠ। হ্যাঁ, রাজনৈতিক বিষয়ে যদি বলতে চাই, চরমনের অনেক ভুল আছে, তাদের অনেক বক্তব্য, নাইবা সাহেবের অনেক বক্তব্য ভুল আছে, এটা হয়ে যায় ভাই, মানুষ বলতেই তো ভুল। আর রাজনীতি তো ভাই গণতন্ত্র, গণতন্ত্র মানে তো বোঝেনি তো, এখানে আসলেই মানুষের মাথা ঠিক থাকে না। এই ক্ষেত্রে অনেক বক্তব্য আছে, এগুলো নিয়ে আমি মানে কথা বলার কোনো রুচিও নাই। কিন্তু ওই যে প্রথম যে পিক দেখাইলাম, এটা নিয়ে তো ভাই কোনো ভুল নাই। আপনারা কেউ ভুল দেখাতে পারবেন? আর যারাই বলেন, যারাই কথা বলেন, একটা তো চরমনায় যান নাই। আপনাদেরকে এই জন্য বললাম যে চরমনায় যান, গিয়ে দেখেন, ওখান থেকে আসার পরে তারপরে বললেন। আমার বিশ্বাস কোনো ব্যক্তি চরমনায় যাওয়ার পরে ওখান থেকে এসে অন্তত চরমনের ওই বিষয়গুলো নিয়ে কথা বলবে না। আমি ভিডিও দিলাম কি, যারা সাধারণ মানুষ তাদের উদ্দেশ্য করে, আপনারা হক্কানি পীর দেখলে দেখবেন চরমনাই বেশ, আপনারা যান চরমনাইতে গিয়ে দেখেন, যদি কথার সাথে কাজে মিল না পান আমার গালি দিন। আর আপনারা, আমি কিসের ভিডিও দিলাম আর আপনারা ওখানে এসে কি 143 গ্রেড কি সিটের কথা এখানে এসে রাজনীতি উঠাই ধরছেন। আর গালি গালাজ তো আছেই, আর বিভিন্ন পিকচার ছবি যেখানে মানুষকে ব্যঙ্গ করা। ভাই, আপনার ইসলামী দল কইরা জান্নাত পাইবেন এত সোজা, আর আপনার দলের আমির এত সোজা জান্নাত পাইব, দলের সদস্যদের এই অবস্থা। আর মানে কি বলবো, চরমনাইয়ের মধ্যে যে এরকম মূর্খ দল মানে মূর্খ সদস্য নাই সেটা আমি বলবো না, বেশি আছে। কারণ চরমনাই তো ভ্যারাইটিস মানুষ এই সংগঠনে কাজ করে বা এই চরমনাইতে যায়, মানুষ ইয়া পায়। তো এর মধ্যে তো ভাই, কারণ একটা মূর্খ মানুষ যখন একটা সঠিক পথ পায়, আলোর পথ পায়, তখন হেতে এলাকার ইমাম সাহেবের ভুল ধরে। ওই যে একটা কথা আছে না যে সভাপতি, মসজিদের সভাপতি মূর্খ হয়ে বেড়ায়, 3 দিনে তাবলিগে যায়, তাবলিগের থেকে আসে ইমাম সাহেব বাতিল করে দিচ্ছে, এতে কিছু পারে না, আজকে থেকে আমি নামাজ পড়াম। তো এমন অবস্থা আর কি। তো চরমনাইতে প্রচুর পরিমাণে মূর্খ ব্যক্তিরা আছে, তারা না জেনে ভুল করে। আর জামাত শিবির বলবেন যাই না ভুল করে, মানে জামাতের যে লোকগুলা যাই না ভুল করে, তারা জানে যে সঠিক বেঠিক, তারা অন্তত শিক্ষিত। কিন্তু শিক্ষিত নামের শিক্ষিত শয়তান, অধিকাংশ লোক জানোয়ার। আমার এলাকার কিছু আছে, বুঝি না, মাথার মধ্যে আল্লাহ গুবুর দিয়েছে কি আমি জানি না ভাই। অন্তত লেখাপড়া করা অবস্থার যে মানুষগুলো, এই মানুষগুলো তো অন্তত বোঝে ভালো খারাপ, রাত দিন, সাদা কালোর তফাৎ বোঝে। আমি বুঝি না। আমার দেখা শিক্ষিত মেধাবী মানুষগুলো যখন একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কেন যেন পাল্টায় যায়, মানে কেন যেন। ওই যে নুরুল হক নুরু, একটা সময় এই হালাল ফুতুরে আমি অনেক পছন্দ করতাম, এই লোকে এখন মানে রূপ স্বৈরাচারের রূপ, মানে আমি বুঝি না ভাই। মানে এমন কেন মানুষ, দুনিয়ার লোভের জন্য মানুষ তার রূপ পরিবর্তন করে ফেলতেছে, আল্লাহ মাফ করো। তো এই জন্য আমার অবস্থানটা আমি ক্লিয়ার করলাম। আমি অন্যায়ের বিরুদ্ধে টুকটাক কথা বলি। আমি যদিও ছোট মানুষ, আল্লাহ কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠের মাধ্যমে যদি আমি এই বিষয়গুলো নিয়ে কথা না বলি, কাল কিয়ামতের ময়দানে এই কণ্ঠ আমার বিরুদ্ধে কথা বলবে। এই প্রেক্ষাপটে আপনি আমাকে গালি দিতে পারেন, আমার টেনে কোনো মাথা ব্যথা নাই। আল্লাহর নবীরা মানে তাদের কত কিছু হারাইছে এই দিনের জন্য কাজ করতে যায়, সত্যের পক্ষে কথা বলতে যায়। সাহাবার কত মাইর খেয়েছে, নবীরা মাইর খেয়েছে, তাবিনরা মাইর খেয়েছে, হ্যাঁ আমগো আকাবিরা মাইর খেয়েছে। আর আমি সামান্য গালি খেতে পারবো না, এটা কোনো কথা? আপনারা গালি দেন, আমি স্বাচ্ছন্দ্যে নেব, কোনো সমস্যা নেই। কিন্তু নিজের আমল আখলাক নষ্ট করেন না, নিজের আখিরাত নষ্ট করেন না। একটা মানুষের ভুল হলে তাকে ভুলটা ধরাই দেন, না পারলে চুপ থাকবেন। সে যদি আপনার দলকে নিয়ে খারাপ কিছু বলে, আপনার আমিরকে নিয়ে খারাপ কিছু বলে, সে অন্যায় করছে, সে পাপ করছে, সে গুনাহ করছে, তারটা তার কাছে। আপনি কি লেগে হ্যার উল্টা মানে কুকুরের মতন আবার যাই হ্যার পায়ে কামড় দেন, তাহলে হের মধ্যে আপনার মধ্যে তফাৎ রইল কই? আমি ধরলাম খারাপ মানুষ, আমি জামাত ইসলামকে নিয়ে গালিগালাজ করলাম বা খারাপ মন্তব্য করলাম। এখন আপনি তো ভালো মানুষ, আপনি তো ভালোটা দলের লোক, জামাত ইসলামের লোক, তাহলে আপনি তো আদর্শবান ব্যক্তি। তাহলে আপনি আমাকে গালি দেন কোন করে? আপনি আমার ফ্যামিলি তুলে গালি দেন কোন করে? আপনি আমার জন্য আমার উপর রাগ করে আপনি আবার চরমনের 14 গোষ্ঠী নিয়ে টানেন কোন দুঃখে? তাহলে খারাপ কে বেশি? আমি না, আমি তুললাম একটা বিষয়, আপনি তুললাম 10টা বিষয়। তাহলে মূলত এখানে আসলে ভালো খারাপের তফাৎ এটা বোঝার ক্ষমতা আপনাদের নাই। এজন্য আমার অবস্থান থেকে আমি কোনো দল করি না, আমি কোনো দলকে সাপোর্ট করি না। যারা দিনের জন্য কাজ করে, যারা নবীওয়ালার কাজ করে, নবীর রাস্তায় চলে, আমি তাদের পক্ষে গান গিয়ে যাব। সামনে হয়তো ইস্যু গানগুলোতে আমি একপক্ষিক আর কখনো হবে না, আমি সব বিষয় তুলে ধরার চেষ্টা করব। অনেকে ভাবতেছেন যে শুধু চরমনাই, ঠিক আছে আমি এটা বাদ দিলাম, কিন্তু যদি তখনকার সিচুয়েশনে যদি আমার বলতে হয় চরমনাইয়ের বিষয়ে, আমি বলবো।
যদি দেখি যে না বলার প্রয়োজন নেই, আমি বলবো না, চেষ্টা করব। কারণ আমার আমল আমার কাছে, আমার ইমান আমার কাছে। আমি আজকে মরে গেলে কালকে কবরে আপনি যাবেন না, আমাকে যেতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে আমার আমলনামা নিয়ে, আপনি আমার আমলনামা নিয়ে দাঁড়াবেন। তো আমার কাজ আমাকে করতেই হবে। এই কাজের বিনিময়ে যদি আমাকে কেউ মেরে ফেলেন, আই ডোন্ট কেয়ার। আমাকে যদি কেউ খুন করে ফেলেন, গুম করে ফেলেন, আয়না ঘরে নিয়ে যান, এটা নিয়ে আমার কোনো আফসোস, কোনো মাথা ব্যথা নেই। কারণ এগুলোই তো আমাদের কাজ। আমরা তো শিখে আসছি এগুলা। হ্যাঁ, দিনের জন্য কাজ করতে হলে, দিনের কথা বলতে হলে তো মায়ের খাইতেই হইব, এটা আমরা জানি। তো মায়ের খামো, সমস্যা কি? এটা নিয়ে কোনো ইয়া নাই। আমার ভুল হলে এটার প্রাশ্চিত্য আমাকে পেতে হবে, আমি ঠিক করলে আবার এটার প্রাশ্চিত্য আমারই আল্লাহ দিবে। তো আপনার তো টেনশন কেন? আপনার কাজটা আপনি করে যান। তো ধ্রুব, আমি কোনো দলের লোক না। জামাত ইসলামের বিরোধিতা কেন করি সেটা আমি বললাম হালকা পাতলা। আমি বিরোধিতা কই করলাম, প্রতিবাদ করছি। তাদের কর্মকাণ্ড এগুলো আস্তে আস্তে উঠে আসবে। আমি ছোট মানুষ, আমি এখন বলতেছি, সামনে দেখবেন যে জামাত ইসলাম দৌড়বে থাকবে। হ্যাঁ, মানুষ সচেতন, আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে বুঝতেছে না ভাই। আমাদের বাঙালিদের যদিও বুঝতে একটু লেট হবে, মায়ের টায়ের খাওয়ার পরে, আওয়ামী লীগের সময় মায়ের টায়ের খাওয়ার পর বুঝছে আওয়ামী লীগকে খেদাইছে। আবার তাদের চরিত্র আগে হয়ে গেছে গা। এখন আবার এক স্বৈরাচার থেকে দেশ নিয়ে আমরা আরেক স্বৈরাচারে দিছি। এখন আবার মাইকটার খাইটে আবার বুঝবো, তখন আবার সোজা হইয়া একটা সময় তো সোজা হবে, বাতাসে বাঁকা হবে, সোজা হবে, বাঁকা হবে, সোজা হবে, বাঁকা হবে, সোজা হবে। এভাবে সবসময় থাকবে না। একটা সময় কিন্তু ঠিকই এমন ভাবে দাঁড়াবে, বাতাসেও তাকে লড়াতে পারবে না। ঠিক সেম যখন একটা সময় আসবে, তখন দেশের মানুষ সোচ্চার হবে, বুঝবে, তখন একবারে কাঁচাইয়া বাংলাদেশ থেকে যত আগাছা আছে, সুন্নি মুন্নি যত ভণ্ড আছে, কমিদের মধ্যে যত ভণ্ড আছে, একদম সব দিকে কাঁচাইয়া, আমরা না পারি, আমাদের পরের জেনারেশন, তারা না পারে, তার পরের জেনারেশন এসে একদম সাফ করে দিবে। কোন একদিন না একদিন এই বাংলাদেশে ইসলাম, সঠিক ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ। এটা তো বিশ্বাস করে, এটা হবেই। এটা আমাদের পক্ষ থেকে হোক, আপনাদের পক্ষ থেকে হোক, আমাদের সন্তানরা হোক, আপনাদের সন্তানরা হোক, এটা করবেই, এটা আসবে, এটা হবেই। তদ্রুপ আমার এই বক্তব্য ছিল এই দুটা প্রশ্নের উপর। আমাকে মাফ করবেন, জামাতে ইসলামের ভাইরাও মাফ করবেন, জামাতের ভাইরাও মাফ করবেন, চরমনের ভাইরাও মাফ করবেন। আমাকে আমার কাজ করতে দেন। আমি সবাইকে ভালোবাসি। ইসলামকে কেউ কটূক্তি করবে, ইসলামকে কেউ বিকৃত করবে, ইসলামের পর্দা নিয়ে কেউ বিকৃত করবে, ইসলামের কোরআন নিয়ে কেউ বিকৃত করবে, ইসলাম নাম দিয়া পর্দার, এই যে কয়েকদিন আগে দেখলাম টক শো করতেছে জামাত ইসলামের কিছু ব্যক্তিরা, হাস্যোজ্জ্বল ভাবে ইসলামটাকে উপস্থাপন করতেছে। পোশাক নিয়ে তারা, নারীদের পোশাক নিয়ে তারা হাস্যোজ্জ্বল করতেছে। দেখেন কি এক অবস্থা। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাই আমাকে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।